আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলেই ভালো আছেন। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্বাস্থ্য বিষয়ে যত সংস্কার হওয়া দরকার প্রত্যেকটা বিষয়ে লিখিতভাবে সংস্কারের বার্তা জমা দেওয়া হয়েছে। এর মধ্যে যে সংস্কারটা আমার চোখে পড়েছে এবং পুরো বাংলাদেশের মানুষের জন্য যেটা খুবই উপকারী একটা বিষয়, সেটা হচ্ছে কোম্পানির লোকগুলা ডাক্তারদের সাথে যে ভিজিটের একটা সম্পর্ক, সেই সম্পর্কটা টোটালি বন্ধ হওয়ার জন্যে। সেটা কি সেটা আপনারা খুব ভালো করে জানেন এবং আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করবার চেষ্টা করতেছি। প্রত্যেকটা হসপিটালে গিয়ে দেখবেন শুক্রবার তথা প্রত্যেক দিন ওষুধ কোম্পানির লোকগুলা ভিজিট করবার জন্য, মানে ডাক্তারদের সাথে দেখা করবার জন্য রুগীর চাইতে তাদের সংখ্যা এখন অনেক বেশি। এখন না, এটা অনেক দিন আগে থেকে এটা চলে আসতেছে। এখন এই বিষয়ে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছেন। আমি মনে করি এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা অনেক বেশি দরকার। কেন দরকার? কারণ আপনি মনে করেন আপনি নিজে অথবা আপনার পার্সোনাল পারিবারিক কাউকে নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার দেখানোর পরে যে প্রেসক্রিপশনটা দেয় সেটার ছবি তুলবার জন্য বাইরে 8 থেকে 10 জন 15 জন লোক দাঁড়ায় থাকে। আপনি বের হলেন, আপনার কাছ থেকে পেপারটা নিয়ে তারা ছবি উঠাবেই। ছবি উঠানোর পরে তারা করে কি, ছবিগুলোতে দেখে কোন কোম্পানির ওষুধ কয়টা লিখছে এবং ওই লেখা অনুপাতে ডাক্তারকে কমিশন দেওয়া হয়। চিন্তাটা করেন, আপনি গেলেন আপনার পার্সোনাল বিষয়ে ডাক্তারকে দেখাবার জন্য, আর সেটা অন্য আরেক ব্যক্তি আপনার অনুমতি ছাড়াই সেটা দেখে নিচ্ছে। এটা আইনত দণ্ডনীয় একটা অপরাধ। সেটা কিন্তু ওষুধ কোম্পানির লোকেরা এবং ওষুধ কোম্পানিগুলা একেবারেই তোয়াক্কা করে না। কিন্তু আমার কথা হচ্ছে, একজন ডাক্তার রুগীর কাছ থেকে ভিজিট নিল, 500 নেক, 700 নেক, 1000 টাকা নেক ভিজিট নিল। ভিজিট নেবার পরে ওষুধ কোম্পানির লোকদের সাথে ওনার কি কাজ? নতুন কোনো ঔষধ আসলে ডাক্তারকে অবগত করবার জন্য অন্য অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক সিস্টেম আছে। রুগীদের সাথে গিয়ে এভাবে বারবার রুগীদের বিরক্ত করা, ডাক্তারকে বিরক্ত করা, এবং ডাক্তার তাদের সাথে ভিজিট করবার জন্য আলাদা একটা সময় থাকে, 30 মিনিট 40 মিনিট এরকম। একজনের পর একজন ঢুকতেছে, স্যাম্পল দেখাইতেছে, তারপর বিভিন্ন ধরনের কথা বলতেছে, এবং কোন কোম্পানির কয়টা ওষুধ প্রতিদিন লিখতেছে ওইটার উপরে ডাক্তার কমিশন পাইতেছে। এর পরিশেষে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা সম্পূর্ণ দায়ী ওষুধ কোম্পানির মালিকগুলো। আমি কয়েকজন ওষুধ কোম্পানির লোকের সাথে কথা বলেছিলাম, কথা বলার পরে তারা এরকমভাবে উত্তরটা দিয়েছেন যে যদি প্রতি মাসে তাদেরকে যে টার্গেট দেওয়া হয় ওই টার্গেট অনুপাতে যদি ওষুধ বিক্রি না হয় তাহলে তাদের ডিমোশন হয়, মানে বেতন থেকে টাকা কাটা হয়। এরকম করার কারণে প্রত্যেকটা ওষুধ কোম্পানির লোক এভাবে দৌড়ায় ডাক্তারদের পেছন পেছন। এমনকি গ্রাম পর্যায়ে যে ডাক্তাররা আসেন ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে যে ডাক্তাররা আসেন তাদের পেছনে পর্যন্ত সময় দেয় প্রতিদিন, প্রতি শুক্রবারে, প্রতি সোমবারে, মানে যে এবারে ডাক্তার আসেন আর কি। এটা কি আসলেই মানে এদের কি বিবেক বোধ বলতে কিছু নাই? ওষুধ কোম্পানির লোকগুলার, ওষুধ কোম্পানির মালিকদের। আপনারা এত এত টাকা ইনকাম করেন, প্রত্যেক মাসে জেলা ভিত্তিক, থানা ভিত্তিক এভাবে মানে বাজেট তৈরি করে দেন, মানে এত টাকার ওষুধ সেল হতে হবে। সেল যদি না হয় তাদের স্যালারি থেকে বেতন কাটা হয়, তাদের প্রমোশন হয় না, বিভিন্ন ধরনের সমস্যা তাদের তৈরি করেন ওষুধ কোম্পানির লোকগুলা। এর কারণে করে কি, ডাক্তারদের বাড়িতে এমনও শুনেছি ডাক্তারদের বাসায় গিয়ে তাদের বাসার কাজ পর্যন্ত করে দেন। তাদের যে বাচ্চা আছে বা ডাক্তারদের যে বাচ্চা আছে ওই বাচ্চা থেকে পর্যন্ত স্কুলে নিয়ে যেতে হয় এই ওষুধ কোম্পানির লোকগুলা। চিন্তা করেন কতটা নিচে নামলে পরে এরকম কাজগুলা করতে পারেন। আমি মনে করি এটা সংস্কার কমিশন জমা দিয়েছেন, খুব ভালো একটা কাজ করেছেন। এটা যদি মনে করেন বন্ধ করা হয় পুরো বাংলাদেশের মানুষের উপকার হবে। আমি যেটা মনে করি, ওষুধ কোম্পানির লোকগুলারে দিয়া ডাক্তারদের পেছনে না দৌড়াইয়া, ডাক্তারকে এত এত কমিশন না দিয়া, বিভিন্ন ধরনের স্যাম্পলের সাথে যে আপনার বিভিন্ন ধরনের যে গিফট উপহার সামগ্রীগুলা দেন ওইগুলা না দিয়া আপনারা ওষুধের দামগুলা কমাই দেন। দেখবেন সাধারণ জনগণ আপনাদের ওষুধ এমনিতেই খায় আপনাদের জন্য দোয়া করবে। আর দোয়া করলে পরে হবে কি, আপনাদের আয় উন্নতি এমনিতেই বাড়বে। এটা ওই ডাক্তারদের পেছনে দৌড়ায় দৌড়ায় বাড়াইতে হবে না। কথা বুঝাইতে পারছি আপনাদের? এই ব্যাপারে সিদ্ধান্ত নেবার পর যদি কেউ এই কাজগুলা করেন, আমরা সাধারণ জনগণ মনে করি ওই কোম্পানিগুলাই বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু একটা দুইটা কোম্পানি বন্ধ করা হয় তাহলে দেখবেন যে একের পর এক সবগুলা কোম্পানি এমনিতেই ঠিক হয়ে যাবে। আর এটা ঠিক হওয়া খুব জরুরি, খুব দরকার। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।